আমি এসে গেছি আবার একটা নতুন পর্ব নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমার বারাণসী থেকে হরিদ্বার আসার জার্নি, যেটা অবশ্যই 9 ঘন্টা লেট ছিল। তো আমার আসার কথা ছিল কালকে 11:30 নাগাদ, আমি এখন এসে পৌঁছেছি সকাল 9টা নাগাদ। হোটেলে এসেছি। হোটেলের সবার আগে একটাই নেগেটিভ আছে, সেটা বলে দিই, সেটা হচ্ছে যে লিফট নেই এখানে। তাছাড়া কিন্তু হোটেলটা সেরা, একটু দেখুন। এবার আমার রুম হচ্ছে সিঙ্গেল রুম, এইদিকে 301, মানে 3rd ফ্লোর। সবার আগে বাথরুমের মেন যেটা দরকার, গিজার চলছে। টয়লেট খুব সিম্পল, এখানে আয়না, এটা আমি, সব যা থাকার তাই আছে। একজন সিঙ্গেল ট্রাভেলারের জন্য এনাফ। আচ্ছা, এইটা হচ্ছে বিছানা, তাই তো? এবার আপনাদেরকে একটা মজার জিনিস, এসি কিন্তু নেই, এসিটা ওরা সরিয়ে দিয়েছে, এসিটা লাগবে না, এটা বাজেট রুম, আর আমি বাজেট রুম ছাড়া থাকবো না। একটা জিনিস দেখা যায় এই জানলা থেকে, দাঁড়ান জুম করে দেখাই। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মনসা দেবী মন্দির। সামনে যাদের রুম আছে ওই সাইডটাতে, এইদিকে যাদের রুম আছে তারা কিন্তু গঙ্গা দেখতে পারবে। আমার শুধু দেখা দেখির কিছু নেই, তেমনি বেরিয়ে পড়বো একটু পরে। আগে ফোনটাতে চার্জ দেবো, ফোনে 2% চার্জ আছে। চলো। আচ্ছা, চান আমার হয়ে গেছে, বাথরুমটা সেরা, কারণ দরকার ছিল চানটার। আর এখন চা বানাবো। আমি চা খাই, ঘুরে বেড়াচ্ছি কেন? সেরা খেতে। 1 hour later. আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। চলুন এখন বেরোবো, একটু ঘাটের দিকে যাব। ঘাটের থেকে জানি না কোথায় যাব, চণ্ডী মন্দির যদি আজকে পারি যাব, মনসা মন্দিরে আর হ্যাঁ, মনসা মন্দির, মনসা মন্দির বলবেন না, দুটোর মানে পুরো আলাদা। মনসা মানে মন, আর মনসা হচ্ছে একটা দেবীর নাম, পুরো আলাদা কনটেক্সট, আলাদা টপিক, ঠিক আছে? এই মনসা দেবীর মন্দির অবধি এখন আমি যাব, তো 10 টাকা করে পার হেড। এবার যদি আপনি একা যান তাহলে লাগবে 50 টাকা। আমি 50 টাকা দিয়েই যাচ্ছি, এখন ওয়েট কে করবে এতক্ষণ? এমনি আমি ঘুমিয়ে অর্ধেক সময় নষ্ট করেছি। আচ্ছা, এখন আমি যাচ্ছি টিকিট কাটতে। কিসের টিকিট? মনসা দেবী মন্দিরে ওঠার যে রোপওয়েটা আছে সেটার টিকিট কাটতে। এবার সেই টিকিটটা কাটতে গেলে কিন্তু আপনার দুটো অপশান আছে। একটা হচ্ছে আপনাকে একটা এরকম লাইন দিয়ে নিতে হবে, যেটা আপনি অন্তত 500 জনের পেছনে পড়বেন। আরেকটা এরকম শর্টের পাশ থেকেই একটা ইলেকট্রনিক টিকিট কেটে দেয়, সেইটা কাটতে পারেন। সেখানে কিন্তু 300 টাকা বেশি পড়বে, বাট অনেকটাই লাইন কম থাকবে এবং পরে গিয়েও লাইনের সুবিধা হবে আপনাদের। আচ্ছা, তো এই উড়ান খাটোলা করে উঠতে উঠতে কিছু জিনিস জানিয়ে রাখি এই মন্দিরের ব্যাপারে। তো মহারাজা গোপাল সিং তিনি 1815 সালে এই মন্দিরটি স্থাপন করেন। এবার এই মন্দিরটি কিন্তু শক্তিপীঠ, পরে এটাকে ডিনোট করা হয়, তার আগে কিন্তু এটা জাস্ট একটা সিদ্ধপীঠ ছিল। বলা হয় এখানে সতীর মাথা পড়েছিল, সেই জন্য মনসা দেবী, মনসা মানে মন, যেটা মাথার মধ্যে থাকে, তো সেই মন এবং তার শক্তিকে আমরা পুজো করছি, মানে মনের শক্তিকে আমরা পুজো করছি। 1970-এর শেষের দিকে কিন্তু অনেক জায়গায়, নর্থ ইন্ডিয়াতে অনেক জায়গায় জলের অভাব দেখা যাচ্ছিল, তাই জন্য এই গঙ্গাতে একটি ব্যারেজ সৃষ্টি করা হয় 1983-তে, যতদূর সম্ভব, ভীমগোড়া ব্যারেজ। তো সেই ব্যারেজটার কারণে কিন্তু আমরা সামনে দুখানা গঙ্গা দেখতে পাচ্ছি, একটা রানিং আর একটা ব্লকড।
আমি এখন মনসা দেবীর মন্দিরের জানলা থেকে, মানে মন্দিরের ঠিক পেছনে দাঁড়ানোর জায়গা আছে, ওখানে জানলা থেকেই ভিডিওগুলো তুলছি। আমরা এখন আছি শিবালিক মাউন্টেন রেঞ্জ, যেটা তার বিলওয়া পর্বতের ওপর। যদিও মাত্র কত 200 মিটারও না, 185-75 মিটার মতো হাইট, খুব বেশি হলে হবে। কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু বেস্ট, অসাধারণ লাগে। আর নীল গঙ্গাটাকে এত সুন্দর লাগে, মানে পানিহাটিতে ওই কালো গঙ্গার জল দেখার পর থেকে এটা তো অন্য লেভেলের লাগছে। আচ্ছা, আমি একটা সাজেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মনসা দেবী মন্দির আর হচ্ছে চণ্ডী দেবী মন্দির, আর তার মাঝখানের যে কানেক্টিং রুটটা, সেখানে আপনাকে বাস বা গাড়ি কিছু দেওয়া হবে, আমি জানি না এখনও। তো সেই টোটালটা কিন্তু প্যাকেজটা একবারে টিকিটটা কেটে রাখবেন, তাহলে যেটা সুবিধা হচ্ছে, আমার যেটা হচ্ছে অন্তত, একটি টিকিট সব জায়গায় দেখাচ্ছি এবং বেরিয়ে যাচ্ছি, বারবার করে লাইনে দাঁড়াতে হচ্ছে না, ডিসিশন নিতে হচ্ছে না। ডিসিশন নেওয়াও কিন্তু একটা স্ট্রেস, তো আমি সেটা কেন নেবো আননেসেসারি। পনেরো 81 আমার গাড়ির নাম্বার। এইটা আগে এলে বাগে খায়, পরে গেলে সোনা পায়। আর আমি পেয়েছি সোনার থেকেও দামি জিনিস, ড্রাইভারের পাশের সিটটা। স্পেশাল ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি খালি, পুরো খালি। শিবালিকের পূর্ব প্রান্তে নীল পর্বতের টপ মোস্ট পয়েন্টে এই চণ্ডী দেবীর মন্দির। তো এই চণ্ডী দেবীর মন্দির বা চণ্ডী দেবীর মন্দির কিন্তু আমাদের তৈরি হয়েছিল 1929-এর পরে, কিন্তু এর যে বিগ্রহটি আছে সেটা কিন্তু বলা হয় আদি শঙ্করাচার্য 9th সেঞ্চুরিতে প্রতিষ্ঠা করে গেছিল এই জায়গাতেই। से मुड़े हैं ना इस तरफ चढ़ने के लिए। वहाँ से पहले रास्ता जरूर होगा। हाँ, एक दिन में काफी हाइट। যথারীতি প্রসাদ না নিলে নাকি ঢোকা বারণ। আর হ্যাঁ, আমার কিন্তু পুজো নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু সব কটা জায়গায় সব কটা দেবী দেবতাকে যদি পুজো করে বেড়াই, তাহলে কি আদৌ আমার বিশ্বাস আছে, নাকি কনফিউজড আমি? ওই যে একজন মহান ব্যক্তি বলেছিলেন, হ্যাভিং আ ফেথ ইন অল ইজ নট ফেথ অ্যাট অল। এটা হচ্ছে চণ্ডী মন্দির থেকে ভিউ।
আচ্ছা, এই চণ্ডী মন্দিরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই চণ্ডী দেবীর মন্দির থেকে কিন্তু বেরোনোর পর একটু সামলে, তার কারণ এনারা। बेटा वाली गिर जाओगी। আচ্ছা, তো এই চণ্ডী দেবীর মন্দির থেকে নিচে নেমে আপনাদের একটা রাজরাজেশ্বরীর মন্দির পাবেন। তার ঠিক সামনেই হচ্ছে একটা ওয়েটিং লঞ্চ বা ওয়েটিং স্পেস মতো করা আছে, যেখানে আপনাদেরকে টোকেন কাটতে হবে, আপনাদের নাম্বার ডাকা হবে, আপনি বাসে উঠে পড়বেন। তো এবং হ্যাঁ, এটা কিন্তু অবভিয়াসলি ফ্রি অফ চার্জ। আচ্ছা, এই উড়ান খাটোলা বা রোপওয়ে এটা কিন্তু অনলাইনেও বুক করা যায়, যার জন্য এসে আপনাদের এখানে আমার মতো লাইন দিতে হবে না, ভিড় ঠেলতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা স্ক্রিন রেকর্ডিং দিয়ে কি করে আপনি বুকিং করবেন, আর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold. তো আজকে আমার মধ্যাহ্নভোজের অপশন হচ্ছে পানিফল সেদ্ধ, না হলে ভুট্টা সেদ্ধ। আমি ভুট্টা সেদ্ধ চুজ করেছি, একটু মশলা দিয়ে মেখে দিয়ে দিচ্ছে, অসাধারণ খেতে, পেট ভরে যাচ্ছে, কম খরচে, ভাল লাগছে। আচ্ছা, এই মনসা দেবীর মন্দিরের টিকিট কাউন্টার থেকে কিন্তু হারকিপৌরি ঘাট মোরলেস আমার লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো। তো এটাকে ওয়াকিং ডিস্টেন্স আমি বলতেই পারি, আপনার হাঁটু বা পায়ের অবস্থা বুঝে ডিসাইড করবেন এটা। আচ্ছা, এইবার হারকিপৌরি ঘাট নিয়ে কিছু বলি। প্রথম কথা, এটা হারকিপৌরি না, হারকিপৌরি ঘাট। হারকিপৌরি মানে হচ্ছে শিব বা পরমাত্মা, তার পা বা ফুটস্টেপস। এই ঘাটটি প্রথম তৈরি করেছিলেন বা এই ঘাটে প্রথম পুজো করেছিলেন, শিবের আরাধনা করেছিলেন রাজা বিক্রমাদিত্য 1 BC-তে। যদিও পরবর্তীকালে আকবরের কমান্ডার রাজা মান সিং সে কিন্তু এই জায়গাটাকে রিবিল্ড করে, কারণ ভঙ্গুর দশায় পড়েছিল এটা, তো এটাকে নতুন করে রিবিল্ড করে সে। আচ্ছা শুনুন, বলি কি, আমি বরং আরতির পরে কথা বলবো, কারণ আমি যেই এক্সপিরিয়েন্সটা করছি, যে ভাইবটা, আমি চাই আপনারাও সেই এক্সপিরিয়েন্সটা করুন। তো চুপচাপ শান্ত হয়ে শুনুন বা দেখুন, আমিও দেখি, আপনারাও দেখুন, আর ততক্ষণে পারলে সাবস্ক্রাইবটা করে রাখুন। कृष्ण केशव स्मराय भवे ओम प्रणवस्य परब्रह्म ऋषि परमात्मा देवता देवी गायत्री छन्दः प्राणायामे नियोगः ओम नमो भगवते वासुदेवाय आपो ज्योतिरसोमृतां ब्रह्मपूर्वस्वरो ओम पृथ्वीति मन्त्रस्य मेरोदिशा सर्वेषामविरोधेन पूजा कर्म समारवे ओम प्राच्यै नमः वाच्यै नमः ओम प्रतीच्यै नमः ओम अंतरिक्षाय नमः देवभूम्यै नमः देवतानामधिपतयो विशिखातः कवर्दिनः ते सहस्रयोजने वदन्मानि तन्वसि तीक्ष्णांशमः काय कल्पान्तादहनोपमा चरणे जम्बुद्वीपे भरतखण्डे भारतवर्षे आर्ये गङ्गा भागीरथ्याः पश्चिमे तीरे देव ब्राह्मणानां सन्निधौ विक्रमशके वाद्धावतारे प्रभुवादि षष्ठसंवत्सराणां मध्ये
कालीयुगानामनि संवत्सरे वृश्चिकरासस्सते श्रीसूर्ये वृषरासस्सते अभ्युदये प्राक्तये संयगाद्यानि नदीक्षेर्गतानि वनवगामनि यस्यां हिरण्यं विन्देयं गामश्यं पुरुषानः अश्वपूर्वां रथमद्यां मष्टिं धुवर्णां हेममालिनी सूर्यां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो मावः वह जातवेदो लक्ष्मीमनवगामनि यस्यां हिरण्यं प्रभूतं गावो दाशोषवान् विन्देयं पुरुषानः यशची प्रयतो उत्पाजुयादाज्यमनवः सुक्तं पञ्चदशर्चं च श्रीकाम सततं जपे अभिषेकस्नानं समर्पयामि देव सत्वा सविदुः व्रतवेश्वेनोर्बाहुभ्यां भूष्णास्ताभ्यां शुद्धो दक्षिणं समर्पयामि जनो देयनमेव सद्गुणः सर्वगणं नमामि कर्पूरनीराजनं दीपं समर्पयामि जलेन शीतलीकरणं पुष्पैर्दिव्याभिवन्दनं हस्ताभ्याम् आरार्तिक्यग्रहणं हस्तौ प्रक्षाल्य मन्त्रपुष्पाञ्जलिः ॐ जलेनाय नमः यजन्तदेवास्तानि धर्माणि प्रथमान्यासन्न देहनाकं महिमानः सजन्त यत्र पूर्वे साध्याः सन्ति देवाः मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि नमस्करोमि गंगा भगवती विना पुष्पीं लोके न परमव लोके हितकरम् पीत्वा संचार शिशिरे चिरातोन्द्रीं ब्रह्मां स्वादाय वेदाये आसुरा हे सब माँ गंगा का नाम संकीर्तन करें। गंगे पतित पावनी जय मां गंगे पतित पावनी जय मां गंगे मोक्षदायनी जय मां गंगे मोक्षदायनी जय मां गंगे पापनाशिनी जय मां गंगे पापनाशिनी जय मां गंगे संकट हरणी जय मां गंगे मंगल करणी जय मां गंगे हर हर गंगे जय मां गंगे पतित पावनी जय मां गंगे अनजान व्यक्ति से माँ गंगा जी की आरती का प्रसाद और चरणामृत
गंगा माता मंदिर के सामने से अपने मोबाइल यात्री चलते रहे, एक स्थान पर खड़े रहकर बात करके साथ चले। उनकी जेब में अपना मोबाइल नंबर लिख कर अवश्य रखें। তো কেমন লাগলো বলুন, সিরিয়াসলি কেমন লাগলো বলুন এবং কম্পেয়ার করুন বারাণসী বা বেনারসের যেই গঙ্গারতি আপনাদের দেখিয়েছি এবং এইটা বেটার কোনটা লাগলো। আমার কিন্তু কম্পেয়ার করা উচিত না সবাই বলে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না, কম্পেয়ার অবশ্যই করব। এই গঙ্গা আরতিটার মধ্যে কিন্তু একটা আলাদা ভাইব যেটাকে বলা হয় সেই ভাইব আছে, একটা ভক্তি বলুন বা শ্রদ্ধা বলুন সেটা কিন্তু এইখানে বেশি পাচ্ছি। কমার্শিয়ালাইজেশন এখনো পর্যন্ত এই জায়গায় হয়নি সেভাবে। অ্যাকচুয়ালি আমি যখন বেনারসে ছিলাম তখন একজন বলে যে এটা পুরনো আরতি নয়, আসল যে পুরনো আরতিটা সেটা হয় হরিদ্বারে। তো সেই কারণে আমি হরিদ্বারে আসি। এখন হরিদ্বারে এসে শুনছি সামনেই ঋষিকেশ আছে, ঋষিকেশে আরতি হয় গঙ্গা, সেটাও যথেষ্টই পুরনো। তো সেটাই বা কেন ছাড়ব। পরের ভিডিওতে আমি ঋষিকেশ যাব, কেন যাচ্ছি কিসে করে যাবো আমি এখনো জানি না, যাবো এইটুকু বুঝে নিয়েছি। আমার কথাও ফুরোয়নি, নোটে গাছও মুড়োয়নি, গল্প সবে শুরু হয়েছে। তো সাবস্ক্রাইব করে রাখুন পরের গল্পগুলো জানার জন্য। ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, তাহলে একটু সাপোর্ট হয়। ওম